বাংলাদেশে যতদিন বিএনপি আছে ততদিন আওয়ামী লীগ থাকবে, যেদিন বিএনপি থাকবে না সেদিন আওয়ামী লীগও থাকবে না। ও তাই নাকি? এই যে আমির হামজার মতো ফালতু লোকদের সংসদে ঢুকাইছে, এটা কি উচিত হয়েছে? কেন বলেন, এটা উচিত হয়েছে? অন্তত আমির হামজাকে দেশের মানুষ সংসদে যাক, এটা তারা করেন। কিভাবে করলো? একটা বড় রাজনৈতিক দলকে নির্বাচনে বাইরে রেখে সিস্টেমে তারা এটা করে ফেললো। কি ভাইয়া শয়তানের লাড়ি তোমারে। জনাব কক্সবাজার 3-এর প্লিজ একটু মনে রাখবেন মাননীয় স্পিকার, আমার নাম লুৎফুর রহমান কাজল। কাজল তো সবাই চোখে দেয়, মনে তো থাকেই, সবসময় অন্তরেও থাকে। আসলেই তো চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে প্রভু আছি ভিজে দংশিনী যায়। চিরসুখী জন ভ্রমে কি কখন বুঝিতে কি পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কবু আসি বিষে দংশিনী যায়। अरे कौन भौंक रहा है ये बदतमीज? বন্ধুগণ আসসালামু আলাইকুম। আরেকবার বলুন। আসসালামু আলাইকুম। এখনো কাটানোর দর সালাম তোরা 2 বার শিখাইছি, এখনো শিখতে পারছ নাই? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আমাদের এই ছাত্ররা আমাদের শিখেছে ভারত আমাদের একমাত্র শত্রু। পুরো আল্লাহ নিচে জমিন, কথা সত্য। এই রাজনীতিবিদরা আমাদের কিছু বলে নাই, আমাদের বলছে ভারত আমাদের বন্ধু। এই বিপ্লবীরা আমাদের শিখেছে ভারত আমাদের শত্রু। আমরা এটাই সত্য, যতদিন এই বিশ্বে আমরা বাঁচবো, এই দেশ স্বাধীন হয়ে বাঁচবো। আমরা নাকি 15 বছর 15.5 বছর আওয়ামী লীগকে বাতাস করেছি। মিথ্যার একটা সীমা থাকা দরকার। বিভিন্ন জায়গায় মিছিল দেখা যাচ্ছে নিষিদ্ধ সংগঠনের, আওয়ামী লীগের, ছাত্রলীগের। এটা নিয়ে আসলে এনসিপির কোনো বার্তা আছে কিনা? আমরা মনে করি এটা সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, এবং আমরা আসলে অন্তর্বর্তী সরকারের আমলেও এত মিছিল দেখি নাই। যদিও বলা হতো অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না, তারা হোম মিনিস্ট্রি চালাইতে পারছে না। তো আমরা দেখছি এখন আরো দুর্বল অবস্থা হোম মিনিস্ট্রির, তারা আরো হোম মিনিস্ট্রি চালাতে পারছে না, এবং ঢাকায় থানায় থানায় মিছিল হচ্ছে। এটা আমরা মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই সরকারের ব্যর্থতা। 12 তারিখে ভোটের মাঠে তোমাকে আমি খেলা দেখাই দেব, কে শিক্ষিত আর কে অশিক্ষিত সেই বিষয়টা আমি দেখাই দেবো ইনশাআল্লাহ। A few moments later. হাসনাত আব্দুল্লাহ ভাইকে অসংখ্য ধন্যবাদ। 2026-এর জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 থেকে হাসনাত ভাইয়ের প্রতিদ্বন্দ্বী হিসাবে নির্বাচন করেছি, এটা সবাই জানবে। এটাই বাস্তব। আই লাভ ইউ। ইনশাল্লাহ বিএনপি যে কয়বার ক্ষমতায় থেকেছে জনগণের প্রত্যাশা অনুসারেই কাজ করেছেন। তারেক রহমান সাহেব এই 3-4 মাসে জনগণের নেতাতে পরিণত হয়েছে। অর্থমন্ত্রী মহোদয় অনুগ্রহ করে জানাবেন কি? অর্থমন্ত্রী না, টেলিযোগাযোগ মন্ত্রী। আচ্ছা, আমি আরেকটা, আচ্ছা এখন টেলিযোগাযোগ মন্ত্রী। তাহলে আমি আচ্ছা ওয়েট করেন, যখন অর্থমন্ত্রী। জি জি। আমার পেছনে দেখছেন জাতীয় সংসদ, যেখানে বাজেট নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে। তার ঠিক সামনে প্রাচীর, সেই প্রাচীর ঘেঁষে কিন্তু সাধারণ মানুষ প্রস্রাব করছে। কেন ভাই বলেন প্লিজ, আপনি বলবেন তো, কারণ একটা তো বলবেন। আরো 4 জন করে গেছে। 4 জন করে গেছে, আপনি কেন করলেন বলেন? তোর ক্লিয়ার করেন সংসদেতে, আমরা মোতা বন্ধ করে আসি। এইটা কি কোনো কথা? কি বলবো, যাই হোক। আবু সাইদকে বীর শ্রেষ্ঠ দিলে অসুবিধা কোথায়? অসুবিধা ভারতের, অসুবিধা ভারতের। আপনার পকেট থেকে দিচ্ছেন না? সে সাহসী লোক, বাংলার ইতিহাসে 8ম বীর শ্রেষ্ঠ আমি বলবো। তা আমরা মনে করি আপনারা একটু সহযোগী হন, এই বিপ্লবটাকে ধারণ করেন, বিপ্লবটাকে কলঙ্কিত করেন না। আপনারা বলছেন জনাব তারেক রহমানের পক্ষে কোনোদিন সম্ভব যে 1 লক্ষ লোককে 6 ঘন্টায় কভার করা? তারপরও তার হাত ব্যথা, আমি তো একদিন গাড়িতে ছিলাম, হাত ব্যথা হলেও তিনি প্রয়োজন এইভাবে করেই করছেন, পরে ফিজিওথেরাপি নিয়েও কিন্তু তিনি এভাবে কিন্তু 2 হাত দাঁড়িয়ে যাচ্ছেন। আচ্ছা, সাথে আমার বাল ছেঁড়া গেল। জনাব সালাউদ্দিন আহমেদকে থামান, নতুবা আপনার পতনের জন্য যদি জনগণ আবার রাস্তায় নেমে আসে, আপনার দলের হেডাম কিন্তু আমাদের জানা আছে, আপনারা কিন্তু সামাল দিতে পারবেন না। সুতরাং সময় থাকতে সাধু সাবধান। আমরা শুনেছি বিগত 9 বছর নাকি শিলংয়ে আপনি জামায়াতের রিসোর্টে অবস্থান করেছেন। আমরা শুনেছি এস আলম যে দেশ থেকে ব্যাংক লুট করেছে, সেই লুটের নাকি আপনি সহযোগী। আপনি নিশ্চয়ই দুষ্ট লোকের এই বক্তব্যের প্রতিবাদ অবশ্যই জানাবেন এবং আপনার বক্তব্য উপস্থাপন করবেন আশা করতেছি।
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই ইন্ডিয়াতে প্রবাসী জীবন যাপন করতে হয়েছে বাধ্য হয়ে, তবে সকলের তো তার মতো রাজকপাল না। তিনি ফিরে এসেছিলেন, বিরচিত সম্বর্ধনা পেয়েছিলেন, আবার তিনি এস আলমের গাড়িতে চড়ে সম্বর্ধনা নিয়েছিলেন। নিন্দুকেরা বলে সেজন্য গতকালকে তিনি এস আলমের নাম নেননি। যার নুন খেতে হয় তার তো কিছু গুণ খেতে হয়। জামাত দায়িত্ব পেলে 5 বছরের ভিতরে বাংলাদেশ বদলে যাবে। বহুপক্ষ ষড়যন্ত্রের মাধ্যমে জামাতের নিশ্চিত বিজয়কে আপনারা কেড়ে নিয়েছেন। একবার দায়িত্ব দিলেন না, এবার তো দিচ্ছিল জনগণ, আপনারা নিয়ে নিলেন। জামাতকে স্যালুট করেন, জামাতকে সহযোগিতা করেন। জামাত দায়িত্ব পেলে 5 বছরের ভিতরে বাংলাদেশ বদলে যাবে। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। আপনাকে ঘিরেই এত কথা, মানে আপনাকে টার্গেট করা কেন? দেখেন, রাশেদের অক্সিজেনই হচ্ছে আমরা। রাশেদ তো মানে পৌঁছে গেছে, সে কি কোথাও আছে? সে এখন বেঁচে থাকতে হলে আলোচিত যাদের এখন সুনাম আছে, গ্রহণযোগ্যতা আছে, তাদের বিরুদ্ধে কারো না কারোর বিরুদ্ধে একটা মিথ্যাচার করলে একটু ভাইরাল হওয়া যাবে, একটু আলোচনায় থাকবে। তার এখন আলোচনায় থাকা দরকার। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই ভিডিওটা শুনেন। হোয়াটসঅ্যাপ ঢাকাত একটা কথা আছে না যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। তো কথা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ একে সাওয়া ওরূপে সংবিধান বিশেষজ্ঞ, আপনার সংবিধান টেস্ট করার সময় চলে এসেছে। সরি, এখনো কলকাতার অ্যাকসেন্ট চলে আসতেছে, মানে সংবিধানটা তো ওপার থেকেই আছে। তো যাই হোক, সংবিধান টেস্টের সময় চলে আসছে। সেটা হচ্ছে গিয়া যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো এমপি মনোনীত ব্যক্তি সে যদি প্রথম 90 দিনের মধ্যে সংসদে উপস্থিত না হয়, তাহলে ওই আসনটা শূন্য বলে বিবেচিত হয় এবং এখানে উপনির্বাচন করতে হবে। 90 দিন তো ওভার হয়ে গেছে। তো কথা হচ্ছে যে আমাদের মাননীয় ইঞ্জিনিয়ার জনাব আফরোজা আব্বাসের জামাই, মানে আমাদের মির্জা আঙ্কেল মির্জা আব্বাস, কেউ তাকে থাক অসুস্থ, তো উনি তো আসতে পারে নাই। ওই জায়গায় কি হবে এখন? আপনার কি সংবিধান অনুযায়ী এখন উপনির্বাচন দিবেন, নাকি ওখানে এখনো মির্জা আব্বাস এমপি? দেখা যাক আপনাদের সংবিধান কি বলে। আল্লাহ জাকির খান সাহেব এখানে উপস্থিত হয়েছেন, বিভিন্ন আল্লাহ নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন।